কিছু কিছু মানুষ আছে অন্যদেরকে দেখে নিজেদেরকেও ওদের মতো করার চেষ্টা করে। কাউকে দেখে নিজেকে ওদের মতো করার চেষ্টা না করাই ভালো। তুমি যেমন সেটাই আর কি ঠিক। ভগবান তো আর সবাইকে এক রকমের বানায় না। তুমি যেমন তাতে খুশি থাকলেই সবার ভালো। তা যাই হোক, সাথে থাকো, তোমাদের সঙ্গে অনেক গল্প অনেক কথা হবে। চলো ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আজকেও দেখতে পাচ্ছ সকালে উঠে বাসি সব কাজগুলো একটার পর একটা কমপ্লিট করে নিচ্ছি। আর আমাদের মতো হাউস ওয়াইফদের দেখবে কাজের তো আর শেষ থাকে না, একটার পর একটা সারাদিন কাজ চলতেই থাকে। তারপরে মোটামুটি কাজ কমপ্লিট করার পরে এই যে চা বানিয়ে, চাটা এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর চা বানিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে দেখতে পাচ্ছ আবার কাজ শুরু করে দিয়েছি। আর বাইরের কাজগুলো কিছুটা কমপ্লিট করে আসার পরে ভাবলাম আমার ঘরটা এবার পরিষ্কার করে নিই, তারপরে বাকি কাজগুলো তো পরে আবার হবে, সারাদিন তো চলবে, তাই না? আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখবে ঘর ঝাড় দেবে, যতবার ঝাড় দেবে ততবার নোংরা বেরোয়, তাই না? আমি এক সময় ভাবি যে এত নোংরা কোথা থেকে যে হয় আর কোথা থেকে যে আসে। আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে দেখবে একটু ধুলো বালি নোংরাগুলো একটু বেশিই হয়। যেমন অনেক গাছের পাতা ঝরে হাওয়াতে তোমার ঘর বাড়িতে চলে আসে, তারপরে ধুলো বালিটা একটু বেশি। কিন্তু যাদের শহরের দিকে বাড়ি তাদের এই সমস্যাটা আর কি থাকে না, ওদের ওইদিকে তো অত গাছপালা নেই আর ধুলোবালিটাও একটু কম হয়। কিন্তু নোংরা হয় না বলবো না, নোংরা সববার হয়। আমাদের গ্রামের দিকে একটু বেশি আর শহরের দিকে একটু হয়তো কম। নোংরা সববার হবে, নোংরা সবাইকেই কিন্তু পরিষ্কার করতেই হয়। আর দেখবে প্রত্যেক দিন না ঘর মুছলে বেশ ভালো লাগে। আর আমি প্রতিদিনই ঘর মুছি, যেহেতু আমার ছেলে মানে ছোট বাচ্চা ছেলে থাকলে দেখবে একটু বাড়িঘরটা নোংরা বেশি হয়, সেই জন্য আমি প্রত্যেক দিনই কিন্তু ঘরটা মুছি, কোনো দিনও বাদ দিই না। ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করার পরে এই যে দেখতে পাচ্ছ কালকেকার সব জামাগুলো কেচে দিয়েছিলাম, ওইগুলো তো ভালো শুকোয়নি, সেই জন্য ভাবলাম এই নিচের দড়িটা এগুলো দিয়ে দিই, শুকিয়ে যাবে। আজকে হালকা হালকা রোদ উঠেছে, হাওয়া আছে, সেরকম রোদ না হলে এগুলো একটু তোমার কিছুক্ষণ থাকলে আর কি এগুলো শুকিয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো, এগুলো হলো ওলের ডাঁটা। এগুলো খেতে খুব ভালো লাগে জানো তো। এগুলো তোমার কাঁঠালের বীজ, তারপরে পটল আলু চিংড়ি মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। এই ওলের ডাঁটাটা অবশ্য আমাদের বাড়িতেই হয়েছিল, সেই জন্য আজকে রান্না হবে। এর আগে একদিন আমরা খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখনও আছে, আরও কিছুদিন খাওয়া যাবে। পুজো দেব সেই জন্য কিছুটা আবার ফুল তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ। আর আমার এই যে ফুল তুলতে না খুবই ভালো লাগে, আমি এই ফুল তুলতে খুব ভালোবাসি। ঘুম থেকে উঠে সকাল সকাল ফুল তুলতে তো আরও বেশি ভালো লাগে, কিন্তু সকাল সকাল তো অন্যান্য কাজ থাকে, সেই জন্য হয় না সকালে ফুল তোলা। ফুল তুলে রেখে এই যে এবার পুজোর বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ওইদিকে পুজোর ঘরটা মানে মোছা হয়ে গেছে পরিষ্কার করে, ফুল তোলাও হয়ে গেছে, পুজোর বাসনগুলোও ধুয়ে নিলাম। আমাদের মতো মেয়েদের না সারা দিনটা যেন কিভাবে কেটে যায়, কিছু কিছু দিন তো বুঝতেই পারি না যে আজকের দিনটা কিভাবে কেটে গেল। সংসারের সব কাজকাম সামলিয়ে, তারপরে বাচ্চা আছে বাচ্চাকে সামলানো, তারপরে এই যে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, সেটা নিয়ে কিছুক্ষণ সময় কিভাবে যে দিনটা এখন
কেটে যাচ্ছে একটু নিজের জন্য, মানে সময়ই হচ্ছে না, এরকমটাই আর কি হচ্ছে। তারপরে এই যে আজকে রান্নাবান্না হবে সেই জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। ওলের ডাঁটাটা তো আগে কাটা হয়ে গিয়েছে, এবার বাকি সবজিগুলো আর কি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে তোমার ওলের ডাঁটার জন্য কাঁঠালের বীজ, আলু, পটল এগুলো কেটে রেখে দিয়েছি। আর এই যে আলু, তারপরে তোমার পটল, পেঁপে, এটা দিয়ে একটা আর কি মাছের ঝোল হবে। আজকে এই দুটো রান্নাই হবে, আর কিছু হবে না। এই যে ওলের ডাঁটাটার কথা বলছি না, এটা খেতে এত ভালো হয় না, এটা দিয়ে আর কি সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে, মাছের ঝোলটা আর কি লাগেই না। তোমরা যারা যারা কোনো দিনও খাওনি এটা বাড়িতে রান্না করে খাবে, দেখবে খেতে অনেকটাই ভালো লাগে, একবার খেলে তোমার আবার খেতে ইচ্ছা করবে। আর এই যে ওলের ডাঁটাটা এখানে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো কাটলাম, ওইগুলো আর কি এখানে রেখে দিয়েছি, এগুলো রান্না হবে। আর এটা মাছের ঝোলের জন্য সবজি, আর ওই যে ওটা ওলের ডাঁটার জন্য। রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে আমি সকালে তো উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে তোমার সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাবান্নাও হয়ে গিয়েছে। তারপরে আবার ঘর দুয়ারগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে ভাবলাম উঠোনটা একবার ঝাড় দিয়ে দিই। উঠোনে অতটা নোংরা নেই, তবুও কী বলো তো, প্রত্যেক দিন মানে ঝাড় দিয়ে দিয়ে অভ্যাস তো, সেই জন্য যদি ঝাড় না দিই না ভালো লাগে না, মনে হয় যে নোংরা আছে। ঝাড় দিতে গেলে হয়তো খুব একটা নোংরা পাওয়া যায় না, তবুও মানে কেমন মনটা লাগে, ঝাড় না দিলে ভালো লাগে না। সেই জন্য আমি স্নান করতে যাওয়ার আগে একবার মোটামুটি সামনেটা তোমার ঝাড় দিয়ে নিই। কয়েকটা জামা কাপড় আবার সার্ফে ভিজিয়ে রেখেছি, ওইগুলো আবার কেচে দিয়ে একেবারে স্নান করে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেল। এই যে জামা কাপড়গুলো বললাম না ভিজিয়ে রেখেছি, ওইগুলো আর কি কেচে দেবো। আর এই যে এই প্যান্টগুলো না কাচতে আমার খুব বিরক্ত লেগে যায়, এই প্যান্টগুলো খুব মোটা তো, ওদের খুব ভারী, কাচতে না একটু কষ্টই হয়ে যায়। পাতলা পাতলা জামা কাপড়গুলো কাচতে বেশ ভালো লাগে, আর এই মোটা এরকম প্যান্টগুলো জিন্স সেটের এগুলো খুব ভারী দিয়ে মানে খুব কষ্ট হয়ে যায় আর কি। কষ্ট হলে আর কিছু করার নেই, কাচতে হবে, নোংরা হলে তো পরিষ্কার করতেই হবে, তাই না? ওই দেখো ওই প্যান্টটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে এই প্যান্টটা, তারপরে এই যে কোটোটা দেখতে পাচ্ছ, এই কোটোটায় আর কি আমার ছেলের জন্য কমপ্লেন রাখা হয়, তো ওটা শেষ হয়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম এখন ধুয়ে একটু পরিষ্কার করে। যে কোনো জিনিস শেষ হয়ে গেলে না আমি সঙ্গে সঙ্গে কোটোটা পরিষ্কার করে নিই, যে কোনো কোটো যাই বলো না কেন। আর এই যে রান্না হয়েছে বললাম না, কাঁঠালের বীজ দিয়ে তোমার ওলের ডাঁটা আর মাছের ঝোল, ওটা দিয়ে আর কি খাওয়া দাওয়া করেছি। তারপরে এই যে একেবারে সন্ধ্যাবেলায় আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি রাত্রের জন্য। রাত্রে দেখতে পাচ্ছ পেঁপে আলু দিয়ে একটা তোমার পেঁয়াজ রসুন দিয়ে একটা তরকারি বানাবো, এটা আর কি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর পেঁপেগুলো আমাদের গাছের তো, খেতে বেশ সুন্দর, কি সুন্দর সেদ্ধ হয়ে যায়, আবার টাটকা টাটকা পেঁপে তো খেতে বেশ ভালোই লাগে। আজকে রাত্রে রান্না হবে তোমার এই যে তরকারিটা বানাচ্ছি, আর ভাত হবে, আর রুটি কিন্তু হয়ে গিয়েছে, তরকারিটা এই সাইডে হচ্ছে, আর আমি কিন্তু ভাতটা আজকে প্রেসারে ওইদিকে গ্যাসটা দিয়ে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ, মানে অল্প একটুখানি ভাত হয় তো সেই জন্য প্রেসারেই দিই, তোমার তাড়াতাড়ি হয়ে যায়, আবার তোমার গ্যাসটাও সেভ হয়। রাত্রে আমরা এটা দিয়েই খাওয়া দাওয়া করব। আর ছেলেকে আমার পড়া করানো হয়ে গিয়েছে, সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয়নি। ছেলেকে আজকে পড়া কমপ্লিট করার পরে আমি আজকে রান্নাঘরে রান্না করতে এসেছি। আজকের ব্লগটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো তোমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে ব্লগটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, তো সবাই ভালো থেকো, টাটা।